নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া 10 মিনিট স্কুল। আমি অভিষেক আছি তোমাদের সাথে। আজ আমি আলোচনা করব হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার এবিটিএ 2025-26 যে এডিশনটা বেরিয়েছে। যেহেতু তোমাদের এই প্রথম সেমিস্টার সিস্টেম শুরু হয়েছে দ্বাদশ শ্রেণীর, তো প্রথমে আর কিছুদিন বাদেই তোমাদের পরীক্ষা, সেহেতু আমি আজ প্রথম যে এবিটিএর পর্যায়টি আলোচনা করব সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, অর্থাৎ বাংলার প্রথম যে পেজটা আছে, পেজ নাম্বার 9, তোমরা দেখে নেবে টেস্ট পেপারের। তো কিছু না বলে ভিডিওটা শুরু করা যাক। পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে নিমন্ত্রণ পেয়েছি। পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এখানে কিসের নিমন্ত্রণ? তোমরা সবাই গল্পটা নিশ্চয়ই পড়েছো। তো সঠিক উত্তর অপশন এ, মেজবাবুর বিয়ে। দুইয়েরটা আছে, যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়, বক্তা এখানে হচ্ছে নগেন ডাক্তার। তৃতীয় বলেছে, সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসে যে খেলা দেখেছিল তা হচ্ছে অপশন বি, পাশা খেলা। চারেরটা বলেছে, একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চায়। দাম হলো এখানে হাতির দামের কথাটা জিজ্ঞাসা করেছে। তাহলে কত না, 2000 টাকা। পাঁচেরটা, নিমন্ত্রণ রক্ষা করে পীরগঞ্জ থেকে ফিরে বিকেলেই মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কে দেখা করতে গিয়েছিলেন? উত্তর অপশন এ, জয়রাম মুখোপাধ্যায়। ছয়েরটা, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতা এসেছেন তারা সাধারণকে যে ভাষায় শিক্ষা দিয়েছে তা হলো সাধারণ লোকের ভাষা। এখানে বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণদেব, তারা কিন্তু কঠিন ভাষায় আমাদের দেয়নি। তারা কি ভাষা দিয়েছে? সাধারণ লোকে যে ভাষা বুঝতে পারে সেই সাধারণ লোকের ভাষায় কিন্তু আমাদেরকে বুঝিয়েছেন। সাথেরটা, চট্টগ্রাম হইতে বৈদ্যনাথ পর্যন্ত যে ভাষা চলে তা হচ্ছে অপশন এ, কলকাতার ভাষা। এটা ইম্পর্টেন্ট। যত রেল এবং গতানুগতিক সুবিধা হবে তত অপশন এ কী হবে না, পূর্ব পশ্চিম ভেদ আমাদের উঠে যাবে। তো দেখো 10 নম্বর পেজে আমরা চলে আসছি। তারপরে 9এরটা কি বলেছে? অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির কবি হচ্ছে সিজাত। 10এরটা, কবিরের ধর্ম ছিল কি? সত্যর বয়ান। কবিরের ধর্ম ছিল এখানে সত্যর বয়ান। 11টা, ভ্যান গগ বিখ্যাত ছিলেন চিত্রশিল্পের জন্য। শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম হলো এখানে কি? দুটি সরঞ্জাম, এখানে যে সরঞ্জাম দুটির কথা বলা হচ্ছে তা হচ্ছে বিশ্বাস ও ভালোবাসা। তারপরে 13টা, শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর, যার নাম হচ্ছে ভালোবাসা, অপশন এ। 14, জাদু অন্ধ সিন্ধু জলে যা সাজে তা হচ্ছে সপ্তডিঙা। 15টা, পোটরাজ কে ছিলেন? পোটরাজ ছিলেন দামা। পোটরাজ গল্পটি অনুবাদ করেন সুনন্দন চক্রবর্তী। সময়টা যখন সুবিধের না, তখন যা করতে হবে কি না, সমঝে পার হতে হবে, অপশন সি। তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ কি না, তুলনামূলকভাবে ভাষাবিজ্ঞানের কাজ এখানে অপশন সি, সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করা। 19এরটা কি দিয়েছে? কোনো শব্দ বা বাক্যকে বিশ্লেষণ করলে যে ক্ষুদ্রতম এককগুলি পাওয়া যায় এবং যেগুলি স্পষ্টভাবে চিহ্নিত করা যায় তাদেরকে বলে হচ্ছে বিভাজ্য ধ্বনি। 20টা কি দিয়েছে? যেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান তাকে বলে ন্যূনতম শব্দজোড়। বাক্য সুরের ওঠাপড়াকে বলা হয় সুরতরঙ্গ। 22এরটা, শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহার করা হয় সমার্থকতা। শব্দার্থের দ্বিতীয় ভাগের নাম হচ্ছে নিদর্শন। 24এরটা, রং লাল, নীল, হলুদ, সবুজ, কমলা ইত্যাদি, এগুলি হচ্ছে উদাহরণ কিসের না, ব্যাপকার্থকতা, অর্থাৎ অপশন ডি। 25এরটা কি বলেছে? 25এরটা বলেছে থিসরাস শব্দের ব্যুৎপত্তি অর্থ হচ্ছে অমর কোষ, অপশন বি সমার্থক কোষ। দেখো পেজ নাম্বার তারপরে আছে অপশন সি, রত্নাগার। পরশু শব্দের আদি অর্থ কি? পরশু শব্দ বলতে আমরা বোঝাই কি, আগামীকালের পরের দিন। কোথায় আছে না, অপশন এ। 27টা বলেছে পাঁচালী ও
কথকতা রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয়েছিল ঢপকীর্তন। অপশন এ। 28টা বলেছে যারা গান কান্তগীতি নামে পরিচিত ছিলেন তিনি হলেন রজনীকান্ত সেন। সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন পঞ্চানন। ইংলিশ চ্যানেল বিজয়ী বাঙালি মহিলা হলেন আরতি সাহা। 31টা প্রতি রবিবার ড্যাশ পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন, সেটা হচ্ছে অপরাহ্নকালে। হিরে মতির সাজ পরান ঘোড়ার ওপর ড্যাশ বসালে কি ভালো লাগে? বাঁদর বসালে কি ভালো লাগে? অপশন এ। আকাশে পুষ্প আর সপ্তডিঙা সাধে সিন্ধু জলে। 34-এর 1-একটা পীরগঞ্জের নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন। তারপরে দিয়েছে 2-একটা নগেন্দ্রবাবু বলিলেন যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অদূরে যাওয়ার তো সোজা নয়। আমি কাল সকালে রাজবাড়ির চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধে নাগাদ এসে যাব। এখন মুখুজ্জমশাই পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমন্ত্রণ পেয়েছি। তাহলে এটা যদি আমি পরপর সাজাই তাহলে কি হবে না 4-এরটা আগে হবে। 4-এরটা আগে কী হবে? মুখুজ্জ বাবুর মশাইয়ের বাবুদের বাড়ি থেকে নিমন্ত্রণ পেয়েছি। তারপরে হবে 1-এরটা কি আছে না পীরগঞ্জের নিমন্ত্রণ রক্ষা করতে আমাদের পক্ষে একটু কঠিন। তারপরে হবে 2-এরটা, যেমন হচ্ছে কি নগেন্দ্রবাবু বললেন যাবার তো খুবই ইচ্ছা, কিন্তু অত দূর যাওয়া সোজা নয়। তারপরে 4-এরটা যেমন আছে 3-এরটা লিখে দিতে হবে 4 নম্বরে যেটা পড়ছে। আমি কাল সকালেই রাজবাড়ির চিঠিতে লিখে পাঠাচ্ছি, সন্ধে নাগাদ হাতি এসে যাবে এখন। তাহলে কোনটা সঠিক উত্তর? না অপশন বি। 35-এরটা দেখো, আমাদের ভাষা সংস্কৃত গদাই লস্করি চাল। দ্বিতীয় বলেছে যত রেল এবং গতাগত সুবিধা হবে তত পূর্ব পশ্চিমে ভেদ উঠে যাবে। যখন 3 নম্বরে বলেছে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় না। যেটা ভাবাহীন প্রাণহীন সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়। সঠিক উত্তর অপশন এ কি সত্য। অপশন 2-এরটা কি বলেছে যত রেল গতাগতি, এটাও সত্য। তারপর এটা কি বলেছে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় না, এটা হচ্ছে মিথ্যা। মানুষ তো বেঁচে থাকাকালীনই কথা বলে, মরে গেলে তো কথা বলে না। তারপর এটা কি বলেছে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা, সে শিল্প, যে সঙ্গীত কোনো কাজেরই নয়, এটা হচ্ছে সত্য। 36-এরটা কি দিয়েছে ডাকতে ডাকতেই কাকটা উড়ে পালায়। দ্বিতীয় বলেছে বাড়ির দরজায় একটা কুকুর দাঁড়িয়ে তোমার ধরে রক্ত ছড়াইয়া দিই, শুনে তার হাত পা স্থির। এটা কি হবে? অপশন বি। প্রথমের উক্তিটা সত্য, তারপরেরটা মিথ্যা। 3 নম্বরেরটা কি বলেছে সত্য, তারপরেরটাও সত্য। দেখো আমাদের তারপরে যেটা আছে স্তম্ভ দেওয়া আছে, স্তম্ভটা আমরা মেলাবো। প্রথমে যেটা দিয়েছে অপশন এ। 1-এরটা কি দিয়েছে দেখো ভাষা সৃষ্টিতে প্রয়োগ এবং সংযোগে বিশেষ ভূমিকা নেয় আমাদের মস্তিষ্কের বাম গোলার্ধ। তাহলে অপশন বিতে আছে। তারপরেরটা দেখবো কি না বিভাজ্য ধ্বনির দুটি মূল ভাগ। অপশন এ স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। তৃতীয় কি বলেছে বাক্য সুরের ওঠাপড়াকে বলা হয় সুরতরঙ্গ। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে বলা হয় কি? অপশন সি গুচ্ছধ্বনি। 38-এরটা দেখো আবারও একটা আমাদের স্তম্ভ দিয়ে দিচ্ছে উই শ্যাল ওভারকাম। এর বঙ্গীয়করণ কে করেন? না করেন হচ্ছে এর বঙ্গীয়করণ মানে বাংলায় করলে কি হবে আমরা করব, যেটা আমরা সবাই জানি। ভাবেয়া গানের গায়কদের বলা হয় অপশন এ কি বাউদিয়া। ভাবেয়া গানের গায়কদের বলা হয় বাউদিয়া। মোর পিয়া হবে এসো রানী গানটির রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম। তোমার ভুবনে ফুলের মেলা গানটির রচয়িতা হলেন অখিল বন্ধু ঘোষ। 39টা কি দিয়েছে দেখো একটা কারণ দিয়েছে নিম্নলিখিত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে, ঠিক আছে। দুটি অংশর প্রথম অংশটা আছে দেখো প্রথম বিবৃতি এ এবং বি আর। তাহলে বিবৃতি এ কি বলেছে রেশো আমার জন্য দাঁড়াও সময়টা মোটেই সুবিধা নয়। তাহলে অপশনটা কি এ ও আর উভয়ই ঠিক এবং এ হচ্ছে এর সঠিক কারণ। তারপরে যেটা আছে কস বেস প্রশ্নটির উত্তর দিতে বলেছে। একটু মৃদুহাস্য করিয়া জয়রাম বলিলেন যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত দিচ্ছি
আমি যখন আপনার, তখন হাতি তখন ও হাতি আমার বই আর উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পেয়েছে, সেটা আমার মতে যেটা হচ্ছে শ্লেষের একটা অপশন বি এর প্রকাশ পেয়েছে। তো আজকে আমাদের এই ভিডিও এই পর্যন্ত। একটা যেহেতু সাল করতে আমাদের 10 মিনিট, অর্থাৎ এটা যদি আমি স্পিডে বলতাম তো 8 মিনিটের মতো সময় লাগতো। তো আমরা এরপর কি করব না, প্রত্যেক দিন একটা একটা করে টেস্ট পেপারের সালগুলো তোমাদেরকে আপলোড করব। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।